ত্রিপুরায় ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই বের হয়ে গেছে। তোমরা যারা প্রস্তুতি নেবে, তোমাদের মধ্যে অনেকেরই কনফিউশন রয়েছে যে সিলেবাসে কী, কী থাকছে, কত নম্বরের পরীক্ষা হবে এবং প্রশ্নের ধরনটা কোন ধরনের হতে পারে। আজকের এই ক্লাসে আমি এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ত্রিপুরা ফরেস্ট গার্ড এবং ফরেস্টারের সিলেবাস। আমি বাঁ পাশে রেখেছি ত্রিপুরা ফরেস্ট গার্ডের সিলেবাস এবং ডান পাশে রেখেছি ত্রিপুরা ফরেস্টারের সিলেবাস। অনেকেই বলছে সিলেবাস নাকি একই ধরনের। সিলেবাসটা ম্যাক্সিমামই একই ধরনের, সামান্য একটু চেঞ্জেস আনা হয়েছে। তো এজন্য আমি পাশাপাশি কম্পেয়ার করে তোমাদের দেখিয়ে দেব যে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের সিলেবাসের মধ্যে কী, কী পার্থক্য রয়েছে, বা কেউ যদি দুটোর জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে কোন, কোন বিষয়গুলো তোমাদের অতিরিক্ত পড়াশোনা করতে হবে। তো এখানে তোমরা লক্ষ্য করো, প্রথমত ত্রিপুরার যে ফরেস্ট গার্ড, এই ত্রিপুরা ফরেস্ট গার্ডের সিলেবাসের মধ্যে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে 200 মার্কে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে এবং পাশাপাশি তোমাদের ত্রিপুরা ফরেস্টারের পরীক্ষাটাও কিন্তু 200 মার্কে হচ্ছে। তো এক্ষেত্রে দেখো দুইটার পরীক্ষারই সেম নম্বরে হচ্ছে। এবার সিলেবাসের মধ্যে তোমরা লক্ষ্য করো, সাবজেক্টসের মধ্যে ত্রিপুরা ফরেস্ট গার্ডের সিলেবাসে প্রথমত ম্যাথমেটিক্স রয়েছে 20 মার্কসে, এবং এক্ষেত্রেও যারা ফরেস্টারের জন্য পরীক্ষা দেবে তোমাদেরও কিন্তু ম্যাথমেটিক্স রয়েছে 20 মার্কে। এবং আরেকটা বিষয় লক্ষ্য করো যে ফরেস্টারের জন্য 10th স্ট্যান্ডার্ড এবং ফরেস্ট গার্ডের জন্য 10th স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত তোমরা যেই অঙ্কের টপিকের উপরে পড়াশোনা করেছো ওই টপিকগুলোর উপরে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। দ্বিতীয়ত দেখো ইংলিশে থাকছে ফরেস্ট গার্ডে 30 মার্কস এবং 10th স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে 30 নম্বরে ইংলিশের উপরে তোমাদের পরীক্ষা হবে। আর ফরেস্টারের জন্য পরীক্ষাটা হবে এখানে 20 মার্কস, অর্থাৎ এখানে 30 এবং এখানে 20 মার্কস। তারপর থাকছে তোমাদের জেনারেল নলেজে ফরেস্ট গার্ডে থাকছে 120 অর্থাৎ 120 নম্বরে, আর এক্ষেত্রে ফরেস্টারের জন্য তোমাদের থাকছে 100 নম্বর, অর্থাৎ এক্ষেত্রে 20 নম্বর কিন্তু কম থাকছে। আর সিলেবাসটা দেখো, যদিও এক্ষেত্রে মার্কস কম থাকছে কিন্তু ফরেস্ট গার্ডের তুলনায় ফরেস্টারের সিলেবাসটা একটু বড় দেওয়া হয়েছে। প্রথমত আমরা দেখে নিচ্ছি যে জেনারেল নলেজে ফরেস্ট গার্ডের জন্য কি কি পড়তে হবে। যেমন প্রথমত পড়তে হবে জেনারেল নলেজ অফ ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরা জিকে যেটাকে আমরা বলে থাকি, যেখানে ত্রিপুরার সামগ্রিক বিষয়গুলো উঠে আসবে। দ্বিতীয়ত পড়তে হবে নর্থ ইস্ট, উত্তর পূর্বাঞ্চলের উপরে। তারপর ইন্ডিয়ার জিকে পড়াশোনা করতে হবে। তারপর ফ্লোরা ফনা এই টপিকগুলো পড়তে হবে। ক্লাইমেটের উপরে পড়তে হবে, প্ল্যান্ট নিউট্রিশনের উপরে পড়তে হবে সয়েলের উপর, তারপর রিভার সিস্টেম অর্থাৎ নদ নদীর উপরে, তারপর লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ল বলতে এক্ষেত্রে সাধারণত যে ফরেস্ট অ্যাক্ট বা ফরেস্ট ল যেটা, ওই টপিকগুলো বা ওই প্রসঙ্গগুলো এক্ষেত্রে আসবে। তো আমরা যদি পাশাপাশি কম্পেয়ার করি জেনারেল নলেজের পার্টটা যেটা ফরেস্টারের জন্য 100 মার্কে দেওয়া রয়েছে, এক্ষেত্রে দেখো হুবহু কী কী মিলছে। যেমন এক্ষেত্রে জেনারেল নলেজ অফ ত্রিপুরা, এক্ষেত্রেও জেনারেল নলেজ অফ ত্রিপুরা রয়েছে, অর্থাৎ সেম বিষয়গুলোই থাকছে। দ্বিতীয়ত এক্ষেত্রে নর্থ ইস্ট থাকছে, এখানেও নর্থ ইস্ট থাকছে। এক্ষেত্রে থাকছে ইন্ডিয়া জিকে, এখানেও ইন্ডিয়া জিকে থাকছে। তারপর এখানে থাকছে ফ্লোরা ফনা, এবং এক্ষেত্রেও তুমি ফ্লোরা এবং ফনা দেখতে পাচ্ছ। তারপরে রয়েছে ক্লাইমেট, এখানেও ক্লাইমেট রয়েছে। এখানে প্ল্যান্ট নিউট্রিশন, এক্ষেত্রেও দেখো প্ল্যান্ট নিউট্রিশন রয়েছে। এরপরে এখানে রয়েছে সয়েল, কিন্তু এখানে মাঝখানে ঢুকেছে দেখো প্ল্যান্ট ডিজিজ, এই টপিকটা এখানে ঢুকেছে। উদ্ভিদের যে বিভিন্ন যে রোগগুলো এগুলো সম্পর্কে পড়তে হবে। তারপর সয়েলের সাথে মিলছে, রিভার সিস্টেম মিলছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স মিলছে। আরেকটা এক্সট্রা টপিক আনা হয়েছে জুলজি। এই জুলজিটা কিন্তু ত্রিপুরা ফরেস্ট গার্ডের মধ্যে নেই, শুধুমাত্র ফরেস্টের মধ্যে রয়েছে। তারপর এই এক্ষেত্রে তোমার ফরেস্ট গার্ডের মধ্যেও ছিল এবং এক্ষেত্রে ফরেস্টারেও তোমাদের রয়েছে। আরেকটা নতুন টপিক এখানে যুক্ত হয়েছে, ইনফরমেশন টেকনোলজি। এটা ঢুকেছে তোমাদের ত্রিপুরা ফরেস্টারের সিলেবাসের মধ্যে। আরেকটা এডিশনাল সাবজেক্ট সায়েন্স, অর্থাৎ আলাদাভাবে এখানে সায়েন্সটা দেওয়া হয়েছে 30 মার্কে 10th স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে, যেই সায়েন্সের উপরে এক্ষেত্রে ফরেস্ট গার্ডে আলাদা করে কিছু দেওয়া নেই। আর ইন্টারভিউ দেখো ফরেস্ট গার্ডে যেমন 30 মার্কে হবে, ফরেস্টারও 30 মার্কে হবে। তো এই হচ্ছে আমাদের মূল পরীক্ষার সিলেবাস। তোমরা প্রত্যেকে অবগত আছো এই মূল পরীক্ষা ছাড়াও কিন্তু তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে, যেটা হবে নলেজ অফ বেঙ্গলি আর নলেজ অফ ককবরক, এবং ওই ক্ষেত্রে তোমাদের বলা হয়েছে শুধুমাত্র পাস করলেই হবে এবং পাসের পার্সেন্টেজ থাকবে 40%।
অর্থাৎ ১০০ নম্বরের মধ্যে যদি তুমি ৪০ পাও তাহলে ওটাতে তুমি কোয়ালিফাই করে যাবে। কিন্তু ওই ক্ষেত্রে কেউ ৪০ পেল, কেউ ৫০ পেল, কেউ ৬০ পেল, ওইটা দিয়ে কেউ এগিয়ে যাবে না। ওইটা শুধু জাস্ট কোয়ালিফাই করতে হবে, প্রত্যেকে 40 পেতে হবে। আর তোমাদের র‍্যাংকটা আসবে কিন্তু এই মেইন পরীক্ষাটার উপর বেস করে। তাহলে এখন প্রশ্ন জাগছে যে নলেজ অফ বেঙ্গলি, নলেজ অফ ককবরকের উপরে যে পরীক্ষাটা হবে 100 মার্কে, তার সিলেবাস কি? তার জন্য কোনো সিলেবাস দেওয়া হয়নি। এটা সময়ের সাথে আমরা বুঝতে পারব যে কোন বিষয়ের উপর তোমাদের পরীক্ষা হবে এবং সেই বিষয়টা তোমাদের পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। তবে একটা বিষয় শুধু মাথায় রাখো, ওইটার জন্য তোমাদের কোনো পড়াশোনা করতে হবে না, তোমাদের বেসিক নলেজের উপরেই পরীক্ষা হবে। কিন্তু পড়াশোনা করতে হবে এইখানে তোমাদের যে সিলেবাস দেওয়া রয়েছে, এই সিলেবাসের উপরেই তোমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে। এবার বাই দ্য ওয়ে আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখছি যে আমাদের স্কুল অফ মেরিট অনলাইন যে প্ল্যাটফর্ম রয়েছে, যেটা গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন পাওয়া যায়। ওই স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনে তোমাদের এই ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের দুটোর জন্যই এখানে কোর্স লঞ্চ করে দেওয়া রয়েছে। অর্থাৎ তোমরা গুগল প্লে স্টোর থেকে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপটা যদি ইনস্টল করে নাও, তাহলে তোমরা এই ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের এই সিলেবাস অনুসারে কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়াল তোমরা এখানে পেয়ে যাবে একেবারে স্বল্প মূল্যে। যেমন সিঙ্গেল প্রাইস ত্রিপুরা ফরেস্টারের জন্য প্রাইসটা শুধুমাত্র এক্ষেত্রে রাখা হয়েছে আমাদের 800। তোমরা লক্ষ্য করো, একই রকমভাবে ফরেস্ট গার্ডের জন্য বা ফরেস্টারের জন্য যেটাই নাও, প্রত্যেকটার জন্য সিঙ্গেলভাবে নিলে 800 তোমাদের লাগবে। আর কেউ যদি কম্বো প্যাক নিতে চাও ফরেস্টার এবং ফরেস্ট গার্ড, তাহলে শুধুমাত্র তোমাকে পে করতে হবে 1000। তো স্কুল অফ মেরিটের এই মোবাইল অ্যাপের মধ্যে আমরা যে কোর্স ২ টা লঞ্চ করেছি, এই ২ টা কোর্সের মধ্যে তোমরা প্রথমত কি পাবে? তোমরা এক্ষেত্রে পাবে যে তোমাদের যে সিলেবাসটা দেওয়া রয়েছে, সেই সিলেবাস অনুসারে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে তোমরা পিডিএফ নোটস পাবে। এই পিডিএফ নোটসগুলোর মধ্যে কিরকমভাবে থাকবে? যেমন আমি তোমাদেরকে ডেমো দেখিয়ে দিচ্ছি যে আমাদের এখানে কিন্তু এগুলোর প্রিন্ট কপি বা হার্ড কপিও রয়েছে। তোমরা যদি কেউ মনে করো প্রিন্ট কপি বা হার্ড কপি নেবে, তাহলেও তোমরা নিতে পারো। প্রিন্ট কপি বা হার্ড কপির মূল্য শুধুমাত্র ১৫০০ টাকা। অর্থাৎ মোবাইল অ্যাপের মধ্যে তোমরা যে কোর্সটা 800 করে পাবে, সেম কোর্সটা তোমরা প্রিন্ট কপি বা হার্ড কপি হিসেবে যদি নিতে চাও, শুধুমাত্র ১৫০০ টাকা তোমাদেরকে পে করতে হবে। যেমন এই নোটসটার মধ্যে আমরা কি রেখেছি? আমরা প্রথমত প্রত্যেকটা টপিকের উপর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একটা টেক্সট দিয়েছি। কারণ অনেকে তোমাদের বলে কিন্তু যে টেক্সট বইগুলো ভালো করে পড়ো। তার জন্য আমি প্রথমত টেক্সট বইয়ের যে অংশটা তোমাদের ভালো করে পড়তে হবে, ওই অংশটা তুলে ধরেছি। তারপর ওই টেক্সটের উপর ভিত্তি করে প্রচুর পরিমাণে এমসিকিউ কোয়েশ্চেন আনসার তোমাদেরকে দিয়েছি। এই নোটসগুলো আমরা আমাদের মোবাইল অ্যাপের মধ্যে যেরকমভাবে দিয়েছি, প্রথমত টেক্সট, তারপর এমসিকিউ, তারপরে মক টেস্ট, সেমভাবে কিন্তু তোমরা এই প্রিন্টেড নোটসগুলোর মধ্যে পেয়ে যাবে। যেমন এক্ষেত্রে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ নোটস থাকবে, তারপর তোমাদের থাকবে কিন্তু এই চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। কারণ প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে পড়ার পর এই চ্যাপ্টারটার উপর কতটুকু তুমি জ্ঞান অর্জন করতে পেরেছো, কতটুকু তুমি নিতে পেরেছো, এটা কিন্তু যাচাই করবে এই মক টেস্টগুলোর মধ্য দিয়ে। কারণ এই মক টেস্টগুলো নিয়মিত দিলে পরেই তোমার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে যে না, তোমার একটা ভালো প্রিপারেশন বা প্রস্তুতি তৈরি হচ্ছে। তাছাড়া আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যে মক টেস্টগুলো দেওয়া রয়েছে চ্যাপ্টার ওয়াইজ, ওই মক টেস্টগুলো দিয়ে বাকিদের তুলনায় তুমি কতটা এগিয়ে রয়েছো, কতটা পিছিয়ে রয়েছো, এটাও কিন্তু তুমি প্রতিনিয়ত দেখতে পারবে বা যাচাই করতে পারবে। আর কি পাবে? আর পাবে তোমরা কনসেপ্ট ক্লিয়ার ভিডিও ক্লাসেস। অর্থাৎ ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হবে। কারণ তোমাদের ইংলিশ থাকছে, ইংলিশে গ্রামারের টপিক রয়েছে। এই গ্রামারের টপিকগুলো যদি তোমরা ভালোভাবে না বুঝতে পারো, তাহলে কিন্তু তোমরা আটকে যাবে। তার জন্য তোমাদের জন্য থাকবে ভিডিও ক্লাসেস। আর আরেকটা গুড ইনফরমেশন হচ্ছে, যারা আমাদের কাছ থেকে এই প্রিন্টেড নোটস নেবে ১৫০০ টাকা দিয়ে, তোমাদের কিন্তু এই মোবাইল অ্যাপটা ফ্রি অফ কস্টে দিয়ে দেওয়া হবে। ওটার জন্য আলাদা করে কোনো পে করতে হবে না। কারণ এই মোবাইল অ্যাপের মধ্যে কিন্তু তোমরা নিয়মিত ভিডিও ক্লাসগুলো দেখবে। এই মোবাইল অ্যাপের মধ্যে তোমরা মক টেস্টগুলো দিয়ে তোমাদের প্রস্তুতিটা এগিয়ে নিয়ে যাবে। তো আবারও বলছি, তোমরা যারা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসতে চাও অথবা আমাদের এই প্রিন্টেড নোটসগুলো নিতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারো। দেরি নয়, আজ থেকে শুরু করো তোমার প্রস্তুতি, তাহলে এগিয়ে যাবে সবার আগে।